বিপিএল খেলতে আসছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার। আরও আসতে পারেন সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। তাছাড়া ফরচুন বরিশালের হয়ে শেষ দিয়ে খেলতে পারেন ডেভিড মিলার। তো বন্ধুরা, এই ভিডিও থাকছে বেশ কিছু আপডেট, যার ফলে আপনারা জানতে পারবেন আসলে কোন কোন প্লেয়ারগুলো শেষের দিকে কোন কোন দলে যোগ দিবেন। যেহেতু ইতিমধ্যে চলতেছে এসএ টি20, আইএল টি20, তাছাড়া বিগ ব্যাশ ফাইনাল কিন্তু 27 জানুয়ারি। বিগ ব্যাশের পরেই কিন্তু ইতিমধ্যে অস্ট্রেলিয়ার অনেকগুলো প্লেয়ার ফ্রি রয়েছেন। বিগ ব্যাশ ফাইনালের পর কিন্তু পুরোপুরিভাবেই বিগ ব্যাশের সব প্লেয়াররাই কিন্তু ফ্রি হতে যাচ্ছেন। তো বেশ কিছু প্লেয়ার আইএল টি20 এবং এসএ টি20তে যোগদান করেছেন। কিছু কিছু প্লেয়ার ওই টুর্নামেন্টগুলো খেলছেন না। রংপুর রাইডার্স যোগাযোগ করেছেন জ্যাক ফ্রেজারের সাথে। জ্যাক ফ্রেজার কিন্তু অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটিং করছেন। তো গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জ্যাক ফ্রেজার খেলতে আসছেন রংপুর রাইডার্সের হয়ে। তো বন্ধুরা, রংপুর রাইডার্সের এক প্রতিনিধি এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই কিন্তু জ্যাক ফ্রেজারের সাথে যোগাযোগ করেছি। জ্যাক ফ্রেজার প্লে অফ এবং যদি রংপুর রাইডার্স ফাইনাল উঠে তাহলে সেই ম্যাচটি খেলার জন্য প্রস্তুত রয়েছেন। তাও কিন্তু এখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের ছাড়ের ব্যাপার স্যাপার রয়েছে। জ্যাক ফ্রেজার এবং রংপুরের দিক থেকে কিন্তু বর্তমানে পাকাপাকি সবকিছু হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত দেওয়া বাকি। যদি জ্যাক ফ্রেজার রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসেন তাহলে বিপিএল এর অন্যতম সৌন্দর্য হবে এটি। তাছাড়া গুঞ্জন উঠেছে যে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন ফরচুন বরিশালের হয়ে দিয়ে খেলতে আসতে পারেন। তো বন্ধুরা, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি। যেহেতু আইএল টি20তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন, সেটা শেষ হতে এখন দেরি রয়েছে। তাছাড়া বরিশালের যেই প্লেইং 11 রয়েছে, তাছাড়া বেঞ্চে যে ভালো ভালো প্লেয়ারগুলো রয়েছে, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন এসে যে টিমে চান্স পেয়ে যাবেন, তারা যদি টিমে চান্সও পেয়ে যায় তাহলে তারা কাকে বসাবেন? ডেভিড মালান কিন্তু ফর্মে রয়েছে, আকিব জাভেদ ভালো বোলিং করছেন, মোহাম্মদ নাবিও কিন্তু ভালো ফর্মে রয়েছে, তাছাড়া ফুলারও কিন্তু বেঞ্চে বসে রয়েছেন। তো বন্ধুরা, একদিক থেকে কিন্তু বরিশাল শক্তিশালী। এক্ষেত্রে এসএ টি20তে যদি ডেভিড মিলারের দল বিপিএল ফাইনাল আগে কিন্তু বাদ পড়ে যায় আর ফরচুন বরিশাল প্লে অফ এবং ফাইনাল খেলতে পারে, তাহলে কয়েকটি ম্যাচে ডেভিড মিলারকে দেখা যেতে পারে। টস ব্রাউনকে কিন্তু অ্যাড করার পরিকল্পনা করছেন চিটাগং কিংস। যদিও তারা এত বড় একটা রিস্ক নিতে চাচ্ছেন না, এটা জাস্ট গুঞ্জন, এখনো পর্যন্ত শিওর নয়। জশ ব্রাউন কিন্তু এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে খেলেছিলেন, সেখানে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু তিনি বিগ ব্যাশে ভালো পারফরমেন্স করছেন। তো বন্ধুরা, দ্যাটস ইট। এরকম আরো বিপিএল এর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।